মদ পান করানোর লোভ দেখিয়ে তাকে দিয়ে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করানো হয় বলে জানিয়েছে আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস। বুধবার মধ্যরাতে ভৈরব থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করার পর এসব কথা জানায় সে। গ্রেফতার চন্দন চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ভৈরবের মেথরপট্টিতে চন্দনের শ্বশুর বাড়ি বলে পুলিশ জানিয়েছে। তবে শ্বশুর বাড়িতে পৌঁছানোর আগেই তাকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে পুলিশ গ্রেফতার করে। চন্দনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে। গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরীফুল ইসলাম। ওই আদেশের পর আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার অনুসারীরা। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আদালত পাড়াসহ আশপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। হামলা করে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের চিহ্নিত করেছে। এসব ঘটনায় একটি হত্যাসহ ৫টি মামলা করা হয়। এর মধ্যে ৩টি মামলা করেছে পুলিশ। আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ১ নম্বর আসামি চন্দন দাস। এই মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেফতার করেছে। চন্দন চট্টগ্রাম আমাকে ধরা দিয়েছে কে মানুষ, এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাই লোক এক বোতল মদের বিনিময়ে আপনাকে আমাকে ধাক্কা মারে ধাক্কা আমাকে বারবার ধাক্কা মারতেছে।